আসসালামু আলাইকুম। আমি ইফতেখার। আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে আছি। মাস্টার করছি ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনে। এছাড়াও আমার একটি পরিচয় রয়েছে, যে পরিচয়ের জন্য আজকে মূলত সবার সামনে এসেছি কিছু কথা বলার উদ্দেশ্যে। সেটি হচ্ছে আমি একজন এক্স ক্যাডেট বরিশাল ক্যাডেট কলেজ, ইনটেক 2014 to 2020 অ্যান্ড 37 ব্যাচ। অ্যাকচুয়ালি আমি আজকে সবার সামনে এসেছি কিছু মিথস নিয়ে। ক্যাট কলেজ অ্যাডমিশন টেস্টের যে মিথস রয়েছে সেগুলো আমাদের আশেপাশে অনেক প্যারেন্টস এগুলো ধারণ করে রাখে। তো সেই মিথসগুলো অ্যাকচুয়ালি ভাঙার জন্যেই আমি মূলত এই ভিডিওটি করছি। সেকেন্ডলি আরও ভিডিও বানাবো যেখানে মূলত ইংলিশের ফাউন্ডেশন কীভাবে বৃদ্ধি করা যায় সেটা নিয়ে। তো অ্যাকচুয়ালি যে মিথস নিয়ে আমি কথা বলছি, ফার্স্ট অফ অল সকল প্যারেন্টসরা অ্যাকচুয়ালি মনে করে যে ক্যাট কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য যে সকল সাবজেক্টগুলো রয়েছে, ইংলিশ, বাংলা, ম্যাথমেটিক্স, সাধারণ জ্ঞান, সকল কিছুই একটা সিঙ্গেল টিউটরের কাছে পড়াবে। সেটা হোক আমার মতো একজন কোনো স্টুডেন্ট যে কিনা ক্যাট কলেজ থেকে এসেছেন, তার কাছে পড়ালেই হয়তো বা সকল সিলেবাসটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি দিন শেষে সকল সিলেবাসটা ফুললিভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কমপ্লিট হয় না, এবং স্টুডেন্টকেও অনেক হ্যাপাজেড কন্ডিশনের মধ্যে পড়তে হয়। সো আমার একটি রিকোয়েস্ট থাকবে প্যারেন্টসদের উদ্দেশ্যে যে আপনার সন্তানের ভালোর জন্য এবং বেসটাকে স্ট্রং করার জন্য এক্সপার্টাইজ টিউটরদের কাছে সেপারেটলি টিউশনটা করানো উচিত আমার পার্সোনালি মনে হয়, বেসিক্যালি ইংলিশের জন্য এবং ম্যাথমেটিক্সের জন্য। কারণ ইংলিশ, ম্যাথমেটিক্স অনেক ভাইটাল রোল প্লে করে ক্যাট কলেজ অ্যাডমিশন টেস্টের, যেটা 100 প্রায় 200 মার্ক ক্যারি করে থাকে। সেকেন্ড অফ অল যে মিথটি রয়েছে যে প্যারেন্টসরা মনে করে যে অল্প কয়েকদিন প্রিপারেশন নিলেই, কয়েক মাস প্রিপারেশন নিলেই সব ডান, তারা ভালো ফলাফল করতে পারবে। আমি পার্সোনালি মনে করি যে একটা স্টুডেন্ট হয়তো সে অল্প কয়েকদিন প্রিপারেশন নিল, সে ভালো ফলাফল করলো, সে ক্যাট কলেজে গেল, কিন্তু তারপরে কী হবে? তারপরে তাকে কিন্তু সাফার করতে হবে। কারণ আমরা সকলেই জানি যে ক্যাট কলেজ একটি ইংলিশ ভার্সন বেসড ইনস্টিটিউশন। সো এখানে কিন্তু টিকে থাকতে হবে, কোপ আপ করতে হবে, সকল কিছু কিন্তু ইংলিশ ভার্সনে লিখতে হবে। সো আপনার সন্তানের বেসিকটা যদি স্ট্রং যদি না থাকে, তাহলে কীভাবে সে অ্যাকচুয়ালি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে সে এক্সপার্ট হবে? সে কিন্তু অনেক সাফার করবে। সো আমার কাছে মনে হয় ফাউন্ডেশনের জন্য প্রায় 1.5 বছর, আমি আবারও বলছি মিনিমাম 1.5 বছর হাতে রেখে তার প্রিপারেশনটা শুরু করা উচিত। সে যখন ক্লাস 4 থেকে 5-এ উঠছে, তখন থেকেই আস্তে আস্তে ইংলিশ গ্রামার, টেন্স, ভার্ব, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স কীভাবে আইডেন্টিফাই করা হচ্ছে, সেন্টেন্স কীভাবে ফর্ম হচ্ছে, এই সকল সম্পর্কে তাকে একটু প্রিলিমিনারি ধারণা দেওয়া উচিত। যারা আমরা কনসিয়াস প্যারেন্টস রয়েছি, তারা যদি নিজেরা পারি তারা ধারণা দিতে পারবো, আর যদি না সম্ভব হয় তাহলে এক্সপার্টাইজ যেসব টিউটর রয়েছে তাদের কাছে পড়ালে আমার মনে হয় আপনাদের সন্তানদের একটা সুন্দর বেস, স্ট্রং বেস তৈরি হবে। আমি যখন ক্যাট কলেজে ছিলাম, আমি দেখেছি আমার আশেপাশে বন্ধু এবং যারা জুনিয়র বা সিনিয়র ছিল, তাদের মধ্যে অনেকেই এত সুন্দরভাবে তাদের ইংলিশের বেসিকটা স্ট্রং ছিল, তারা অনেক কিছু লিখতে পারতো খুব সুন্দরভাবে, সাবলীলভাবে। আমি নিজেও লিখতাম, বাট আমার চেয়েও আরও অনেকে এক্সপার্ট ছিল। তারা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে বিভিন্ন রকমের পিরিয়ডিক্যালস, তারপর ওয়াল ম্যাগাজিনে তারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে খুব সুন্দরভাবে লিখত। সো ইংলিশের বেসটা আগে থেকে যদি স্ট্রং থাকে, তাহলে ক্যাডেট কলেজ হোক বা ক্যাডেট কলেজের পরবর্তী সময় হোক, লাইফের যে কোনো জায়গায় কিন্তু সাকসেসফুল হওয়া সম্ভব। সো এটা কিন্তু কয়েক মাস প্রিপারেশন নিলে কিন্তু হবে না, মিনিমাম 1.5 বছর হাতে রেখে এই ফাউন্ডেশনটাই ইনহ্যান্স করা উচিত।
সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি মূলত ইংলিশের ফাউন্ডেশনটি কীভাবে বৃদ্ধি করা যাবে সে সম্পর্কে আমি কিছু আমার পার্সোনাল মতামত আপনাদের সামনে শেয়ার করব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।